বিউটি রে এখন আমার যে অবস্থা রে আরে ও বিউটি ছিল না তো আগে তোর প্রেমেতে পইরায় আমি আমার নানির খালি ঘর করলাম না বিউটি লেগে আমার নানির খালি ঘর করবেন যাবো না হ্যাঁ তোর প্রেমে পইরায় আমি নিঃস্ব হইলাম বিউটি ডিউটি রে তুই কান্তাছস না কান্দি না নাচতাছি কান্দা লাভ কি তোর চোখ দিয়ে তো পানি পড়ে না সারা জীবন তোর চোখে স্যাপ দিয়েই কানলি বোন রে ও বোন কান্দি কি আর শোকে তুই জানোস না আমি কি আর শোকে কান্দি না জানি না নাটক কম করো প্রিয় তুমি সবই জানো দাঁড়া একটা পাদাইছে তুমি সবই জানো তুমি নাটের গুরু ও ওই মাইয়া তোর প্রেমে প্রস্তাবে রাজি হয় নাই এর জন্য তুই কান্তাছস আরে বোন হ তুই আমার কষ্টটা বুঝছস তুই যাই বুইরা হামবার মতো পাতাপাতি করস আমার মনে হয় এই লেগাই মাইয়া তোর প্রেমে প্রস্তাবে রাজি হয় না পাদাইলে কি মানুষ বাদ দিব না এই দাঁড়া আরেকটা আইছে দিছে রে বুইরা হামবা আমার সামনে আবারও পাত দিছে কি রে তুই আমার লাত্তি দিলি না তোর লাগতে দেই না তো তোর চুম্মা দিছি এত জোরে কেউ চুম্মা দেয় আচ্ছা যাক ছোট বোন মানুষ চুম্মা দিছ ভালো করছো এখন কও ওই মাইয়াটারে কেমনে রাজি করামু তুই মাইয়ার হাতে পা ধইরা প্রেমের প্রস্তাব দে দেখবি মাইয়া রাজি হইব প্রেমের প্রস্তাবের লাগে মাইয়াকে হাতে পায়ে ধরমু আরে জীবন এই জীবন রাইকা কচু গাছ ফাঁসি দাও যাবো না আচ্ছা ঠিক আছে তুমি আমার ছোট বোন কইছ একটা কথা মায়ের হাতে পায়ে ধরমু ওই জায়গায় ধরমু মানে চুলে ধরমু রাজি করাই আয়ো আইসা বলি দেখ পিচ্চি কথা মাইয়াটা অনলাইন আছে আজকে তোর আমি গার্লফ্রেন্ড বানাই সারমু হবে তাতে ইনভাইট দে আরে তারা এত পাগল হইছস কে ইনভাইট তো দিমু তার আগে ওর প্রোফাইলটা দেখি কোন ইবোগান ম্যাক্স আসেনি তাইলে মনে করমু অনেক বড় লোক ও ও ও ভাই দিদি জুতা রাখছে মাইয়া মনে এই জুতাই আজকে আবার কপালে ফিক্কা মারবো আরে ভাই এগুলো জুতা না এগুলো এক একটা বিশ্বকাপ এই বিশ্বকাপ আবার আমার কপালে যাতে না মারে আইসা বলি তুই আমার পাওয়ার দেখবি এই মেয়েটারে এক ইনভাইট দিমু দেখবি আয় পড়বো কিরে আমার দাম দিল না আমি একটা ইনভাইট দিছি আয় না কে ভাই আমার মনে হয় মেয়েটা তোরে পছন্দ করে না এর জন্যই তো তোরে রিজেক্ট করে দিছে আরে রিজেক্ট না এইটারে কয় অ্যাটিটিউড ওই আমার গার্লফ্রেন্ড না বিবেজের গার্লফ্রেন্ড ওর একটু অ্যাটিটিউড থাকবই এইবার ইনভাইট দিমু দেখবা আইই পড়বো এইবার রিজেক্ট করে দিছে এই মেয়ে তো দেখা যায় বহুত অ্যাটিটিউড দেয় ওর সিস্টেমে গ্রুপে না সিস্টেমে একটা মাইট দিতে দাঁড়া ইলিচ আসেন ম্যাম এইবার আয় তুই খালি स्वागत तो करो हमारा ভাবছে তার অ্যাটিটিউড দেখমু আমি বাঘ এখান থেকে এই বটলা মায়ের কিক দিলি কা কিক দিব না তাহলে সুমা দিব এতক্ষণ ধরে ইনভাইট দিছি আসে নাই কে বুঝো না তোমার ভাই হলো একটা পুষ্পা আমার অ্যাটিটিউড লেভেলই অন্যরকম ওই যে আবার ইনভাইট দিছে এই আপনি আমারে কিক দিছেন কেন আরে জান তুমি এগুলা কি কও তুমি হইলে আমার নতুন গার্লফ্রেন্ড আর আমি কি তোমারে কিক দিতে পারি তাইলে কিকটা দিছে কে আমারে গ্রুপ থেকে আমার নানা আরে না তোমার নানা দিব কে ওইটা তো দিছে শয়তানে ইয়া মানে নেট বালা না তাই কিক হয়ে গেছে চুপ কর চাপা বাস তুই কিকটা দিছস ইসিরে দরটা খাওয়া দিব সুপার আয়শা আরে যে পিচ্চি কথা আপনি আয়শার কথা কিছু মনে করেন না ও ছোট মানুষ কি উল্টা পাল্টা বলে চলেন আপনার সাথে গেমে গিয়া প্রেম করমু আচ্ছা এই যে পিচ্চি কথা কোন তো আপনারা যে আমি প্রেমের প্রস্তাব দিলাম আপনি রাজি হইলেন না কে কারণটা কি মানে বুঝেন না আপনার আর ভালো লাগে না তাই আপনার প্রেমের প্রস্তাবে আমি রাজি হই না ধরো আপনার ভালো লাগা না ভালো লাগা এইলো না আই লাভ ইউ কোন তাড়াতাড়ি প্রেম করমু এই মিয়া আপনি আসলে তো একটা ছেঁচড়া লোক আমি বলতেছি না আপনার সাথে প্রেম করব না ওই মেয়ে আপনি আমার ভাইকে ছেঁচড়া বলছেন কেন আপনি জানেন না আমার ভাইকে হ্যাঁ জানি তো জানবো না কেন তোমার ভাই তো গেনার একটা চামচা এই চুপ করা তোমরা দুইজন ঝগড়া লাগে আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছো আচ্ছা সব বাদ দাও এই যে পিচ্চি কথা দেহ তোমার কুত্তার লগে আমার কুত্তার কত মিল কি বললেন
কুত্তা মানে ইয়ে মানে কুত্তা না, এই যে বিলাই বিলাই। এই যে দেখো তোমার পেট আর আমার পেট একই রকম, তোমার মনের সাথে আমার মনের মিল আছে। লও এই লও, আই লাভ ইউ টু কো, তাড়াতাড়ি প্রেম করি। এই মিয়া কথায় কথায় আই লাভ ইউ বলাটা বাদ দেন না। আমার ভাই বাদ দিব না, কারণ আমার ভাই অনেকদিন ধরে বিধবা। এখন আপনার প্রেম করতে হবে আমার ভাইয়ের সাথে। তোমার ভাই বিধবা, তোমার ভাইরে বিয়ে করাও। না না, আমার ভাইকে বিয়ে করাবো না, আপনার সাথে প্রেম করাবো। এখন আপনি আমার ভাইয়ের সাথে প্রেম করেন তাড়াতাড়ি। করবো না আমি আপনার ভাইয়ের সাথে প্রেম। এখন পর্যন্ত ধরে পড়াইতে পারতাছি না। দাঁড়া, আমার সাদা খরগোশের মাথায় একটা বুদ্ধি আইছে, এইবার তো এই মেয়েটার আমি পড়াই সারমু। এই যে পিচ্ছি কথা, আপনি ওই দিন কইছিলেন আপনি গান শুনতে অনেক বেশি পছন্দ করেন। হ্যাঁ, আমি গান শুনতে অনেক পছন্দ করি। ও, আপনি গান শুনতে অনেক পছন্দ করেন? আমার ভাইয়া অনেক সুন্দর গান গাইতে পারে। ভাইয়া তুই সুন্দর একটা গান শোনা তো। আরে হ্যাঁ, দাঁড়া, সুন্দর একটা গান শুনাইতেছি, তার আগে গলাটা ঠিক করে লই। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাইতে মনে। ছি, আপনি মানুষটা যত খারাপ, আপনার গানটা তার থেকেও বেশি খারাপ। ওই, আপনি আমার ভাইকে খারাপ বলেন কেন? খারাপ রে খারাপ কমনে তো কি চুম্মা দিব? আরে মেঘ না চাইতে দেখি বৃষ্টি। হ্যাঁ, তাহলে সুমাটাই দেন আগে কপালটার মধ্যে। আপনার একটা লাত্তি দিমু। আপনার পায়ে দুটা ধরে আমি অনেক বছর ধরে বিধবা। ইয়ে মানে সিঙ্গেল, আমার লগে একবার প্রেম করেন না, আমি আপনার অনেক ভালোবাসবো। আপনি আসলেই তো একটা ছেঁচড়া বেটা। আপনি কি ভাবছেন আপনি গেরিনার দালাল, এই কারণে আমি রাজি হয়ে যাবো? ধরে আপনার কথা বাদ দেন, আই লাভ ইউ টু কোন, তাড়াতাড়ি প্রেম করুন। এই দেখ, আমার ঘাড়ে একটা রাক্ষস আছে। এই রাক্ষসটা তোর গলা টিপে মেরে ফেলবে আর তোকে খেয়ে ফেলবে। হা হা হা। ও বাবা গো, ও মা গো। ভাই, এই মায়ের ভিতরে একটা ভূত আছে, তুই প্রেম করিস না। আরে চুপ কর, দুধের বাচ্চা পোলা ভাই, কি একটা শুনছে, এটা শুনে ভয় পেয়ে গেছে। ওর সাথে প্রেম করবো না মানে ওর নানির লগে, না না না, ওর লগেই প্রেম করবো, ওর নানির লগে করা যাবে না, ওর নানি বুড়ো হয়ে গেছে। আচ্ছা আসেন বিয়া করি, হাত মিলান। না ভাইয়া, তুই এই মায়ের সাথে হাত মিলাইস না। এই মায়ের ভিতরে রাক্ষসটা তোরা খায় ফেলবো, তুই ভাগ এখান থেকে। আরে চুপ করা, দুধের বাচ্চা, কি একটা কইছে ওটা শুনে ভয় পাইতাছে। দাঁড়াও, পলানো যাইবো না, পলাইলে তো ওর লগে প্রেম করতে পারবো না। বুদ্ধি একটা পাইছি, এইবার তো ওরে আই লাভ ইউ টু কই সারমু আমি। এই যে দাদি নানি, ও না দাদি না, নানিও না। এই যে রানী, শুনেন শুনেন, আপনার একটা জাদু দেখামু, এদিকে আসেন। কি হইছে, চিল্লাইতেছেন কেন? আরে চিল্লাই কি শখে, এটার মধ্যে ঢুকেন, আপনার একটা জাদু দেখামু। ও, আমারে পটানোর লাগা জাদু শিখে আসছেন নাকি? আরে হ, আপনারে পড়ানোর লেগে জাদু ছাড়া আরো অনেক কিছু শিখাচ্ছি, আস্তে আস্তে দেখামু। তার আগে তোর এটার মধ্যে তুই অনেক অ্যাটিটিউড দেখাইছিস আমার লগে। ওই ওই ওই, আপনি গাড়ি ফাটাইতেছেন কেন? আপনি না জাদু দেখাইবেন? আরে জাদু তো দেখামু, সাথে আপনারে আলুও দেখামু। এইটা আবার কোন ধরনের জাদু? আমি এখান থেকে বের হতে পারছি না কেন? আরে আপনার বের হওয়া লাগতো না, ওইটার মধ্যেই বৈশা বৈশা থাকেন। কি কস আইসা বুড়ি? হ্যাঁ, আমার ভাইয়ের প্রেমে প্রস্তাবে রাজি হন নাই, অনেক ভাব দেখাইছে। ওইখানে বৈশা বৈশা চাইল বাজে খান আপনি। আরে আমি বের হইতে পারতাছি না কেন? এটা কি করছেন আপনি? মনটা চাইতাছে আপনারে চাপাইয়া ধইরা গিল্লা খাই ফেলি। ওই মাইয়া, আপনি কি রাক্ষস যে মানুষ খেয়ে ফেলবেন? আমার মাথাটা এত গরম হইতাছে, এত গরম হইতাছে, মনটা চাইতাছে তোগো দুই ভাই বোনরে দইরা মাথার উপর দইরা একটা আছাড় মারি। আমার এইখান থেকে বের করার ব্যবস্থা করো। ব্যবস্থা নাই, আপনার জন্য আমরা একটা কর্ম, কিন্তু আমাদের তো একটা শর্ত আছে। শর্ত বেশি কিছু না, শর্ত একটাই, আপনি আমার ভাইয়ের সাথে প্রেম করবেন। এই আয়শা, কি বললি তুই? আমি মরে যাব, তাও তোর ভাইয়ের লগে আমি প্রেম করব না। থাক, আর কি কর ভাই, তুই এখান থেকে চলে যা। ম্যাডাম এখানে পয়রাই ময়রা থাকুক। আরে না না না, কি কস আইসা, ওরে তুই আমি যাবো না, ওই আমার গার্লফ্রেন্ড, ওর লগে আমি প্রেম করবো। পাম দিয়া লাভ নাই, বলছি না আমি আপনার প্রেমে পড়তাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে পয়রা ময়রা থাকেন। আরে কি শুরু করছেন, তাড়াতাড়ি বের করেন, ভাল লাগে না আর। এতবার যেহেতু বলতেছেন, আপনারা এখান থেকে বের করবো, আমি খালি আপনার আই লাভ ইউ বলবো আর আপনি আই লাভ ইউ টু বলবেন, তাইলে বের করবো। আপনি দেখা যায় তো পুরো পাগল বানাই ফেলছেন। আরে এখনো তো পাগল বানাই নাই, বিয়ের পরে কত পাগল যে বানামু আপনারে। এখন এলো আই লাভ ইউ। আপনি কতটা আনরোমান্টিক, সুন্দরভাবে প্রপোজ করেন। আচ্ছা দাঁড়াও, পিচ্ছি কথা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ, তুমি কি কইছো? আই লাভ ইউ টু কইছো? আল্লাহ, ফাইনালি বিধবা থেকে মানে
সিঙ্গেল থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেলাম। আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বলফ্রেন্ড। সরি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আজকে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে আমার এখান থেকে বের করেন। ও লে বাবুলে, তুমি তো জান তোমার কি আমি যখন রাখতে পারি বলো। আচ্ছা দাঁড়াও, তোমার এইখান থেকে আমি বের করার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন, কিন্তু আমি এখানে একা একা দাঁড়ায় আছি, আমার কিন্তু ভয় লাগতাছে। আরে আপনি টেনশন কেন নিতেছেন? আপনি দালালের গার্লফ্রেন্ড, আপনার কোনো ভয়ই নাই। ভয় নাই মানে আমার এইচপি কমে যাইতেছে, আমার একটাও মেডিকেট নাই। আরে তোমার মেডিকেট নিয়ে চিন্তা করা লাগবে, তুমি খালি একটা পাত দাও, তাহলে দেখবে এসপি এমনি ফুল হয়ে যাবে। এই কি কোন আপনি উল্টা পাল্টা? না ওইটা ভাইবো না, আবার অন্য কিছু ভাইবো না। আমি এমনি আর কি ভালো ছেলে, মুখদের কি মাঝে মধ্যে উল্টা পাল্টা বাইরে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, ক্লক টাওয়ার থেকে 2টা মেডিকেট লইতেছি, বড় বড় কান্দে করে তোমার লেগা। এইখান থেকে আমি বের না হতে পারলে আমি কিছুক্ষণের ভিতরে মইরা যাবো। তুই মইরা যা, নালে উল্টে যা। আর আমি তো তোর ওই জায়গায় ফাঁদি ফেলাইছি মইরা যাও না লেগা। তুই অনেক অ্যাটিটিউড দেয়ছস আমার লগে, বুঝছ নাই? আরে দেখছেন কি কচুর জাদু দেখাইতে গেছেন? আমি নক হয়ে গেছি, এখন মইরা যাইতেছি আমি। তুই মইরা যা, নালে উল্টে যা। তুই অনেক অ্যাটিটিউড দেয়ছস। তোর আমি প্রথমবার আই লাভ ইউ কইছি, তুই ওই সময় আই লাভ ইউ 2 কইলি না কে? আমি হইলাম পুষ্পা, আমার একটা অ্যাটিটিউড আছে না, তাই তোর শাস্তি দিলাম। এবারও তাহলে রিজেক্ট করে দিলাম, আপনার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা হইব না। আরে না জান, ওইরকম কিছু না। গেমের মধ্যে হ্যাকার পড়ছিল, তোমার হ্যাকারে মাইরা দিছে। আসলে আমার ভাই অনেক বড় বট প্লেয়ার তো, মানে প্রো প্লেয়ার। এখনই দেখতে পাইবেন আমার ভাই সবগুলা মায়া বুইয়া এনে দেখাইবো। হইছে পিচ্চি, তুমি আর ভাব দেখাইও না। তোমার ভাই যে কি বুইয়া এনে দেবে ওটা আমার জানা আছে। আসলে আপনি আমার ভাইকে কি মনে করছেন? বট মনে করছেন? আসলে আমার ভাই অনেক বড় একটা বট, কিন্তু আপনার জন্য আমার ভাই এখন অনেক বড় একটা প্রো প্লেয়ার হয়ে যাইবো, আর সবগুলার মাইয়া আপনার বুইয়া এনে দেখাইবো। হয় যা, ঠিকই কইছস। এই পিচ্চি কথাটা দেখাই দইব মনে হয় আমার আসল গেম প্লে। এই মেয়ডারে দিমু। বলছি না তোমার ভাই বট, তোমার ভাই কোনোদিন বুইয়া আনতে পারবে না। তো যাই হোক, পিচ্চি কথা, ফাইনালি আমরা তো এখন গার্লফ্রেন্ড বলফ্রেন্ড, ও মানে জিএফবিএফ। তো চলো, তুমি রাজি থাকলে কালকে আমি তোমাকে ভাই ঘটক পাঠাই আর বিয়ে শাদী করে লাই কাল পরশু দিনই। গেরিনাথ দালাল, প্রেম করার যোগ্যতা নাই, আবার বিয়া করার স্বপ্ন দেখে। এই শিরে সই লাগে। যাই হোক, গার্লফ্রেন্ড তো হইছি আমার। আরে তোমরা কি দেখো, ভিডিওতে লাইক করো মিয়া, আর সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাকে সিয়াম ভাই 21 বছর পর মিঙ্গেল হয়ে গেছে, গার্লফ্রেন্ড তো আমার হয়ে গেছে। তোমাকে কার গার্লফ্রেন্ড আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমরা অনেকে কমেন্টে কও সিয়াম ভাই আপনার ভিডিও তো দেরিতে আসে কেন? কারণ স্ক্রিনের উপর যে 2টা চ্যানেল দেখতেছো, এই 2টা চ্যানেলও আমার ভিডিও আপলোড করতে হয়। তো সব চ্যানেলের কাজ করতে করতে তো একটু সময় লাগে। সো যাও, এই 2টা চ্যানেলেরও ভিডিও দেখে আইসো আর সাবস্ক্রাইব করে আইসো। আল্লাহ হাফেজ গাইস। আর নেক্সট কি ফানি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ গাইস, পিস।